নমস্কার বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ভিডিওতে আমি এমন কিছু তোমাদের উপহার দেব বা তোমাদের সামনে উপস্থাপনা করব, যেটা তোমাদের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স বেঙ্গলি পেপার এর প্রস্তুতি গ্রহণের জন্য অত্যন্ত সহায়ক এবং উপযোগী হবে বলে আমি আশা রাখছি। তো দেখো, তোমাদের দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে বেঙ্গলি পেপার অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মেন্সের বেঙ্গলি পেপারের প্রস্তুতি আমরা কিভাবে নেব, তার সম্পূর্ণ একটা রোড ম্যাপ আমাদেরকে আপনি প্রদান করেন। এ বিষয়ে তোমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল বা বলতে পারো জিজ্ঞাস্য ছিল। তো আজকে সেরকমই একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো এই ভিডিওতে সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপ মেন্সে বিগত 20 বছরে যত বার কি পিএসসি ক্লার্কশিপ মেন্স হয়েছে, সমস্ত ইয়ারের মেন্সের কোশ্চেন পেপার অর্থাৎ মেন্সের যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনে যে তোমার প্রতিবেদন রচনা ছিল, অর্থাৎ বাংলা পেপারে তোমরা জানো প্রতিবেদন রচনা থাকে। তো সমস্ত প্রতিবেদনগুলোকে আমি এক জায়গায় করেছি এবং এই টপিকগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের টপিক যেটা এসেছিল। যদি তোমরা এই টপিকগুলো কভার করতে পারো তাহলে আশা করি তোমরা পিএসসি ক্লার্কশিপ মেন্সের বেঙ্গলি পেপার নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যদিও কমন না পাও, এইগুলো যদি করে যাও, এই সমস্ত টপিক যদি কভার করে যাও, তাহলে কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা কিন্তু খুবই আর কি সহজবোধ্য একটা বিষয় যে কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোই রয়েছে। অপ্রাসঙ্গিক কোনো কিছু নেই। বুঝতেই পারছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আর যদি বা কমন না পাও, আমি বলছি না কমন পাবে, যদি কমন না পাও সেক্ষেত্রে এই সমস্ত কিছু তৈরি করে গেলে তার যে প্রাসঙ্গিক তথ্যসমূহ, সেই প্রাসঙ্গিক তথ্যসমূহ দিয়ে তুমি কিন্তু প্রতিবেদন নিজের মতো করে উপস্থাপনা করতে পারবে বলেই আশা করা যেতে পারে। তো দেখো, সবার প্রথমে 2020 সালে যে লেটেস্ট অর্থাৎ সর্বশেষ যে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হয়েছিল তার যে কোশ্চেন পেপার অর্থাৎ সেই বছরে কোন প্রতিবেদনটা এসেছিল সেটা আমরা আগে দেখে নেব। তো দেখো, বলছে লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন। ক্লার্কশিপ মেন্স 2020 সালে এসেছিল। ওকে, আজকে আমি এই রিপোর্ট রাইটিং অর্থাৎ সংবাদপত্র প্রতিবেদন তুমি কি করে লিখবে সেই প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করব না, তাহলে ভিডিওটি দীর্ঘায়িত হবে এবং একটা একটা অসংগঠিত পর্যায়ে চলে যাবে। তো আমি চাইছি না ভিডিওটি অসংগঠিত এবং অসামঞ্জস্যপূর্ণ করে তুলতে। এই ভিডিওতে শুধুমাত্র আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। তো পরের কোশ্চেনটা দেখো, এটা পিএসসি ক্লার্কশিপ মেন্স 2015 অর্থাৎ 2015 সালে তোমরা জানো এই পরীক্ষাটা নিয়েছিল ডব্লিউবিএসএসসি, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, তখন এর নাম ছিল এলডিএ। কলকাতার হকারদের পুনর্বাসনের প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করুন। এই প্রসঙ্গে কলিকাতার ফুটপাত ও রেল স্টেশনগুলির উল্লেখ প্রয়োজন। এগুলো কিন্তু কোশ্চেন পেপারে দিয়ে দিয়েছিল এই সূত্রগুলো। এই সূত্রগুলি নিয়ে প্রতিবেদন লিখতে হবে। কি কি সূত্র দেখো, সূত্রগুলো একটু দেখে নাও। বলছে কলকাতার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা লিখতে হবে, অবস্থা সম্পর্কে তোমাকে একটা বিবরণ বা বিবৃতি দিতে হবে। পথচারীদের সমস্যাগুলোকে প্রতিফলিত করতে হবে। রেল স্টেশন সংলগ্ন স্থানগুলির অবস্থা সম্পর্কে তোমাকে একটা সম্যক ধারণা প্রদান করতে হবে। এ প্রসঙ্গে হকারদের অর্থনৈতিক সমস্যা সম্পর্কেও তোমাকে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে তোমার প্রতিবেদনে। পরে দেখো কি আছে, উপযুক্ত অর্থনীতিবিদ এবং পরিকল্পনাবিদের সাহায্যে এই সমস্যা সমাধানের যথাযথ আন্তরিক প্রয়াস কিভাবে গ্রহণ করা যেতে পারে সরকারের তরফ থেকে বা জনমানুষের তরফ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে, সে বিষয়েও তোমাকে কিন্তু একটা সম্যক ধারণা প্রদান করতে হবে তোমার প্রতিবেদন রচনায়। চলো নেক্সট টপিকটা দেখে নিই। এটা পিএসসি ক্লার্কশিপ মেন্স 2009 প্রশ্ন। কোশ্চেনটা দেখে নিই। বলছে সংবাদপত্রে প্রকাশের জন্য নিচের বিষয়ের ওপর একটি প্রতিবেদন রচনা করুন। ওকে, নিজের নাম ঠিকানার পরিবর্তে প্রয়োজনে ক খ গ লিখুন। আমরা সকলে জানি প্রতিবেদন রচনায় কখনো নিজের
ব্যক্তিগত পরিচয় সেটাকে কখনো কি প্রকাশ করতে নেই। হ্যাঁ, সেটা যদি প্রকাশিত হয়ে যায় সেক্ষেত্রে তোমার কপিটা কিন্তু বাতিল বলে গণ্য হতে পারে। তো এ বিষয়ে তোমাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ভীষণভাবে ওয়াকিবহাল হতে হবে এই বিষয়টি সম্পর্কে। চলো, তো নিচের বিষয়টি কী ছিল? পুষ্প প্রদর্শনী মেলা। দেখো, খেয়াল করো, পুষ্প প্রদর্শনী, ঠিক আছে? পুষ্প প্রদর্শনী যে বিষয়টা, সে বিষয়টা নিয়ে তোমাকে প্রতিবেদন রচনা করতে হবে। তাহলে বুঝতে পারছো টাইপগুলো, প্রত্যেকটা টাইপগুলো যদি তুমি একটু অবগত হও, সে সম্পর্কে কিছু ন্যূনতম পয়েন্টস, সূত্রাবলী সম্পর্কে কিছু বেসিক আইডিয়া তুমি গ্যাদার করে যাও, কিছু সম্যক ধারণা সঞ্চয় করো, সেক্ষেত্রে তোমার লিখন শৈলী অনেকটাই স্বতঃস্ফূর্ত হবে বলে আশা রাখি। আমি বলছি না কমন দেবো, আবারও বলছি, আমি বলছি না কমন আসবে এখান থেকে। আমি বলছি যদি প্র্যাকটিস, এই টপিকগুলো, এই বিষয়গুলো তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করো, লেখো তথ্য সংগ্রহ করে, তাহলে তোমার লেখার স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে, এবং তোমার লেখনী শৈলী অনেক ফলপ্রদ, কার্যকরী হবে বলে আমি আশা করছি। পরে দেখো কি আছে, সংবাদপত্রে প্রকাশের জন্য নিচের বিষয়ের ওপর একটি প্রতিবেদন রচনা করুন। বিষয়টি কি না, সুন্দরবন অঞ্চলে বাঘের জঙ্গল ছেড়ে মাঝে মধ্যে লোকালয়ে আগমন। সেই সময় হয়তো বিষয়টা প্রাসঙ্গিক ছিল, কারেন্ট টপিক ছিল, তাই জন্য দিয়ে দিয়েছে 2009 সালে। ওকে, ক্রমাগত আমি এই কোশ্চেনগুলো আলোচনা করার পরে ফাইনালি একটা কনক্লুশন দেবো যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে ফাইনাল কনক্লুশন কি পেলাম? হোয়াট ইজ দ্য জিস্ট অফ দিস ক্লাস, হোয়াট ইজ দ্য জিস্ট অফ দিস অবজারভেশন। এই যে পর্যবেক্ষণগুলো করলাম কোশ্চেনগুলোকে, তো হোয়াট ইজ দ্য জিস্ট, সারসংক্ষেপ কী হবে, কোথা থেকে করবো, আমরা কী করণীয় তাহলে আমাদের, সে বিষয়েও কিন্তু আমি আলোকপাত করে দেবো। কি বলছে? ক্রমাগত পথ অবরোধে জনজীবন বিপর্যস্ত, এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন। ক্লার্কশিপ 2007। চলে আসুন নেক্সট কোশ্চেনে। বলছে বর্তমান সমাজ জীবনে জনসংযোগ মাধ্যমগুলির অপ্রতিহত প্রভাব যে সমস্যা সৃষ্টি করেছে সে সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করুন। ক্লার্কশিপ 2006। হ্যাঁ, তো দেখো এখানে যে জনসংযোগ মাধ্যম বলে কথাটা আছে, এটার মানে কি জানো তো? এর মানে হচ্ছে মিডিয়া। জনসংযোগ মাধ্যম মানে হচ্ছে মিডিয়া, নিউজ পেপার, তারপরে তোমার নিউজ চ্যানেল, এগুলোর কথা বলছে। তো আমরা জানি নিউজ পেপার কখনো কখনো, দেখো একটা গণতন্ত্রে, একটা সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ দেশে কিন্তু জনসংযোগ মাধ্যমগুলির অনস্বীকার্য ভূমিকা রয়েছে, একথা অস্বীকার করার কোনো কিন্তু জায়গা নেই। কিন্তু বর্তমানে জনসংযোগ মাধ্যমগুলির যে ত্রুটিপূর্ণ, যে তোমার বিভ্রান্তিকর সংবাদগুলো সম্প্রচারিত হচ্ছে জনমানসের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে ভেদাভেদ, বিদ্বেষ, হানাহানি সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে কিন্তু তোমার মত প্রকাশ করে লিখতে হবে। অবশ্যই নিজের মত প্রকাশ করবে না, একটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমার সম্পাদকীয় প্রতিবেদন নয়, নিউজ পেপার বলেই দিয়েছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, সেক্ষেত্রে নিজের পার্সোনাল ভিউজ কিন্তু দেবে না, ব্যক্তিগত অভিমত প্রকাশ করবে না। আচ্ছা, এখানে কিছু হিন্টস দিয়ে দিয়েছে। দেখো, সংবাদপত্রের নিরপেক্ষ দায়িত্ব আছে একটা কান্ট্রিতে, একটা ডেমোক্রেসিতে। তো সেগুলো সুফল, মিথ্যা পক্ষপাতপূর্ণ সংবাদ প্রচারিত হলে কি হতে পারে সে বিষয়ে কিন্তু আলোকপাত করা আছে। পরে দেখো কি আছে, সম্প্রতি দেখা যায় যে কোথাও খাদ্যাভাবে মানুষের মৃত্যু ঘটছে, আবার কোথাও গুদামে শস্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে তোমাকে সংবাদপত্রে প্রতিবেদন লিখতে হবে। পিএসসি ক্লার্কশিপ 2003 সালে এসেছিল। 8 নম্বর প্রশ্নটা দেখো, সাম্প্রতিককালে পরিবেশ দূষণ সমাজের অন্যতম কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দূষণের বৈচিত্র্যের ব্যাপকতা ও পরিণাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে প্রতিকারের উপায় সম্পর্কে সংক্ষেপে ইঙ্গিত প্রদান করিয়া সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করুন। ক্লার্কশিপ 2002। তাহলে বুঝতে পারছো টাইপগুলো, পরিবেশ থেকে একটা এসছে, পরিবেশ সচেতনতা সম্পর্কে তোমাকে একটা প্রিপেয়ার করে নিতে হবে। চলে আসো নেক্সট ওয়ান। বলছে অসহিষ্ণু সাম্প্রদায়িক মনোভাব, খুবই গুরুত্বপূর্ণ, আজও গুরুত্বপূর্ণ। আমাদের সাহিত্য সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত হানছে, এ বিষয়ে তোমাকে প্রতিবেদন রচনা করতে হবে। 2000 সালে এসেছিল এটা। চলে আসো, সাম্প্রতিককালে সাম্প্রদায়িক মনোভাব, কি বললাম, এটা একটু কাটো। সাম্প্রতিককালে সাম্প্রদায়িক মনোবৃত্তির কারণে
জাতীয় সংহতি বিপন্ন হয়ে পড়ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তোমাকে কিন্তু প্রতিবেদন লিখতে হবে। ক্লার্কশিপ 1998 সালে এসেছিল এটা। ওকে, এইবারে দেখো একটু ভিন্নধর্মী, এটা আইসিডিএস ডাব্লিউবিপিএসসি আইসিডিএস 2020 সালে এসেছিল। আবাসনের অধিবাসী বৃন্দ কর্তৃক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালন বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন। হ্যাঁ, তো বুঝতেই পারছো এই টাইপের একটা করে নেবে যে তোমার কোনো কিছু সেলিব্রেশন, রবীন্দ্র জয়ন্তী, বিদ্যাসাগর জয়ন্তী, বিদ্যাসাগরের যে জন্মজয়ন্তী, সেগুলো পালন অবজারভেশন সম্পর্কে তোমাকে একটা প্রতিবেদন করে যেতে হবে, ট্র্যাডিশনাল টাইপ যেগুলো। নিম্নে প্রদত্ত সূত্রগুলি ব্যবহার করে দৈনিক সংবাদপত্রে এখানে টপিকটা দেখো, ভারতে পানীয় জলের সমস্যা, পানীয় জলের সংকট এসেছিল এসআই সার্জেন্ট অফ কলকাতা পুলিশ 2023 এসেছিল কোশ্চেনটা। হ্যাঁ, দেখো 13 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নে প্রদত্ত সূত্রগুলি ব্যবহার করে তোমাকে দৈনিক সংবাদপত্রে প্রতিবেদন লিখতে হবে। টপিকটা কী ছিল? ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তাহলে এই টাইপের একটা করে যাবে, ট্রেন দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা করে যেতে হবে তোমাকে এই টাইপটা। আর আগের টাইপটা কী ছিল? পানীয় জলের সমস্যা, তাই পানীয় জলের সংকট, ভৌমজলের সংকট করে যেতে হবে। আচ্ছা, পরে দেখো সেভ লাইফ সেভ ড্রাইভ। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে করে যেতে হবে এবং সে সম্পর্কে বেসিক তথ্য জানতে হবে। সেভ ড্রাইভ সেভ লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাব ইন্সপেক্টর অফ পুলিশ 2020 সালে এসেছিল, ডাব্লিউবি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। যারা কেপিএসআই ডাব্লিউবিএসআই এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো দেখো এছাড়াও সেভ ড্রাইভ সেভ লাইফ ছাড়াও তোমার কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে জানতে হবে, সবুজ সাথী প্রকল্প সম্পর্কে জানতে হবে, মিশন নির্মল মিশন বাংলা প্রকল্প সম্পর্কে জানতে হবে। যদিও সেগুলো আমি এখানে উল্লেখ করিনি, তবে এই সেভ ড্রাইভ সেভ লাইফ যখন প্রসঙ্গ আসছে তাহলে এই প্রসঙ্গে কিন্তু ওই 3টে টপিকও কিন্তু অন্তর্ভুক্ত হবে। কন্যাশ্রী, নির্মল মিশন নির্মল বাংলা বা নির্মল বাংলা যে প্রকল্পটা আছে, যেটা বেসিক্যালি ওই তোমার স্বচ্ছ ভারত অভিযানের একটা অংশ। এই প্রকল্প কিন্তু ঢুকে যাচ্ছে। আচ্ছা, 15 নম্বর দেখো কী আছে, যে কোনো একটি বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করতে হবে। এগুলো ডাব্লিউবিপিএসআই এর কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে। দেখো একবার এসেছিল মশাবাহিত রোগ প্রতিকারের প্রচার অভিযান, মাদক বিরোধী প্রচার অভিযান, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতনতা, একটা অনুষ্ঠান হয়েছে, একটা ক্যাম্প টাইপের হয়েছে, সেমিনার টাইপের হয়েছে, সচেতনতা শিবির হয়েছে, সে নিয়ে তোমাকে লিখতে হবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, বলছে ফেসবুকের সুবিধা অসুবিধা লিখে তোমাকে একটা প্রতিবেদন লিখতে হবে স্থানীয় সংবাদপত্রে। দেখো এটা এসেছিল সিভিল ডিফেন্স 2022 সালে, সিভিল ডিফেন্স 2022 সালে এসেছিল। ওকে, নেক্সট ওয়ান দেখো যে সন্ত্রাসবাদ আজকের পৃথিবীতে একটা জ্বলন্ত সমস্যা, এই নিয়ে তোমাকে প্রতিবেদন লিখতে হবে, সন্ত্রাসবাদ। তাহলে বুঝতে পারছো এই টাইপ করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, ফেসবুকের সুবিধা অসুবিধা না, এখানে এটা আসতে পারে যে বর্তমানে যে সামাজিক মাধ্যমগুলো আছে, সোশ্যাল সাইটসগুলো আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, তার যে সুবিধা অসুবিধা সেটাও কিন্তু বলতে পারে, ঠিক আছে। দেখো, তো সন্ত্রাসবাদের গোপন পরিচয় জ্ঞাপন কয়েকটি দৃষ্টান্ত দিতে হবে। সন্ত্রাসবাদের তোমার পরিচয় জ্ঞাপন কয়েকটি দৃষ্টান্ত মানে কতগুলো ইলাস্ট্রেশন দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। তারপরে সমস্যা সমাধানের কয়েকটি সম্ভাব্য উপায় সম্পর্কে তোমার সুচিন্তিত চিন্তা প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটুও কার্যকরী মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো।